রাত ১টার সময় নিজের স্বামীর কথা মনে করে হাউমাউ করে কাঁদতে শুরু করলো রুবায়েত ফাতেমা তনি। সেই সঙ্গে সঙ্গে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তনি লিখেছে, সবসময় রাতের বেলায় আমার ইউরিন ইনফেকশন হয়। যাদের এই সমস্যা আছে তারা জানে এর কি যন্ত্রণা। এমন অনেকবার হয়েছে ভোর রাতে ফার্মেসি বন্ধ, আমার ওষুধ পাওয়া যাচ্ছে না। আমার হাজবেন্ড নিজে ড্রাইভ করে পুরো ঢাকা শহর ঘুরে ওষুধ নিয়ে আসছে। লাস্টে ৩-৪ মাস আগেও একবার ভোর ৪টায় ব্যথায় আমার মরে যাওয়ার মতো অবস্থা। সাথে সাথে সে একা বের হয়ে গেছে। সকাল ৬টা বাজে আসছে। এইদিকে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছি না। আবার ও কেন ফিরে আসছে না সেই টেনশনেও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। নিজের ফোনটাও ভুলে বাসায় রেখে গেছিল। ওষুধ খেয়ে কয়েক ঘন্টা পর যন্ত্রণা কমলো। সে অফিসে গিয়েও একটু পর পর খবর নিল। কিছুদিন পর আমি তার আলমারিতে খেয়াল করলাম আমার ওষুধ কিনে স্টক করে রাখছে। আমি জিজ্ঞেস করলাম এইগুলো আলমারিতে কেন? সে বলল, তোমার তো হঠাৎ করে ইনফেকশন দেখা দেয়, ওষুধ খুঁজে না পেলে কত কষ্ট পাও, তাই আগে থেকে কিনে স্টক করে রেখেছি। আজকে আমার সেম সমস্যা। রাত ১টায় ফাহিমকে গুলশান ২-এ পাঠিয়ে ওষুধ কিনে আনালাম। কি মনে করে আমার বেডের পাশে টেবিলের ড্রয়ার খুলে দেখি সে আমার ওষুধ আগেই কিনে রেখে গেছে। ফেক মুখে মুখে ভালোবাসি বলা পুরুষ মানুষ সবার জীবনে অভাব পড়ে না। যত্নবান আর দায়িত্বশীল পুরুষ সবাই হতে পারে না। রুবায়েত ফাতেমা তনির মাঝরাতে এমন পোস্ট দেখে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। আসলে রুবায়েত ফাতেমা তনি এতদিন লাইভে যা যা বলে এসেছে সেটা আসলে সঠিক। তনির হাজবেন্ডের মতো এমন মানুষ হয়তো খুঁজেও পাওয়া যাবে না। আর এ কারণেই এতটা স্ট্রং পার্সোনালিটি হওয়া সত্ত্বেও স্বামীর কথা মনে করতেই বারবার হাউমাউ করে লাইভে সবার সামনে কেঁদে ফেলে রুবায়েত ফাতেমা তনি। তো প্রিয় দর্শক, তনির স্বামী যেন আবারও সুস্থ হয়ে আগের মতো বাসায় ফিরে আসতে পারে এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে তনি। তনির স্বামী সম্পর্কে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।